সারা দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামাকাপড়গুলো বাইরে মেলার একটুও সুযোগই পাওয়া যায়নি, তাই সকাল বিকেল দুবেলা জামাকাপড়ই ঘরের যে কোথায় মেলবো তার ঠিক নেই। যাই হোক, কোনো রকম এদিকে অর্ধেক ওদিকে অর্ধেক করে মেলে দিয়েছি ফ্যানের তলায়, কারণ সারা রাতে বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আর এদিকে সকালবেলা উঠেও কিন্তু জানলা খুলতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। তাই সোনাও একটু অধৈর্য হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। জানলা খুললে এই যে ঝোড়ো হাওয়া দেখছো, এক্ষুনি ঝাপটা ঢুকবে আর সোনা তো বসবে জানলার ধারে, ও পুরোই ভিজে যাবে, তাই জানলাটা বন্ধ করেই রেখেছি। তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে সকালে টিফিন করতে। তো আসলে আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সকাল থেকে পড়াতে যেতেই পারিনি, তাই ঘুম থেকেও বেশ অনেকটা দেরিতেই উঠেছিলাম। আর তারপরে কিন্তু এখানে বানিয়ে নিচ্ছিলাম লুচি। আসলে অনেকদিন ধরেই লুচি খাবো ভাবছিলাম, কিন্তু কিছুতে আর সময় করে এই লুচি করা হচ্ছিল না, কারণ এগুলো করাও তো সময় সাপেক্ষের ব্যাপার। তাই ফাইনালি আজকে যখন হাতে সময় আছে করেই নিলাম। তবে যতই আহামরি টিফিন খাই না কেন, আমাদের কিন্তু চাটা খেতেই হয়, তাই কিন্তু করে নিয়েছিলাম আদা দিয়ে চা। আর তোমরা কারা কারা আদা দিয়ে চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে হ্যাঁ, লুচি করার কিন্তু আরো একটা কারণ আছে। শ্রাবন্তী এখানে কাশ্মীরি আলুর দম দিয়ে গেছে, তাই ভাবলাম লুচিটা করেই নিই। এই দুটোর কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে। আর সত্যি বলতে আলুর দমটা খেতেও জাস্ট দুর্দান্ত হয়েছিল। আর এই সকালের টিফিন সারতে না সারতে মনে পড়েছে মা কাল রাতে ঠাকুরের ভোগ এনেছিল, সেই ভোগটাই আমরা সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। ভোগটা জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল। আসলে ঠাকুরের ভোগের স্বাদ সবসময় এরামই হয়, বাড়িতে হাজার চেষ্টা করলেও এই স্বাদ কখনোই আনা যায় না।